সালিশে না যাওয়ায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাবা ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়েছে গোটা এলাকা। এদিকে হত্যাকাণ্ডের পর এলাকার 5টি বাড়ি এবং একটি মাজারে ভাঙচুর অগ্নিসংযোগ করে হত্যাকারীরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক কাটাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। চুরিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে গত 13 এপ্রিল ময়মনসিংহের ফুলবাড়িয়া নোয়াগাঁও পশ্চিমপাড়া গ্রামের আব্দুল গফুর ও তার ছেলে মেহেদি হাসানকে নিয়ে সালিশ ডাকে স্থানীয় মাতাব্বররা। সালিশের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আসেনি অভিযুক্তরা। এ নিয়ে সালিশকারী অভিযুক্তদের বাগবিতণ্ডার এক পর্যায়ে দুইজনকে ঘর থেকে বের করে আনা হয়। পরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় তাদের। এ ঘটনার পর সালিশের লোকজন কয়েকটি বাড়ি ও একটি মাজারে ভাঙচুর অগ্নিসংযোগ করে। মারছে তাদের জন্য উপকৃত হতে বিচার হয়, যারা জড়িত তাদের জন্য বিচার হয়, এটাই আমরা চাই। হত্যার ঘটনায় গফুরের স্ত্রী বাদী হয়ে 22 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয় আরো 60 জনকে আসামি করে একটি মামলা করেছেন। যারা যারা কুবাইছে এরকম হত্যা করছে আমি তাকে ফাঁসি চাই। আর আমার দুইটা মানুষ যেভাবে মারলো আমি কি এখন ফাঁসি যাইতাম না? আর আমার 3টা মেয়ে আছে, এখন ভবিষ্যৎ কি হবো, কেটা দেখবো, কেটা খাওয়াবো, হে করে আবার যেন আর বিচার করে। এই মামলায় 3 জনকে গ্রেফতার সহ বাকিদের ধরতে অভিযান চলছে। তবে সাধারণ মানুষ হয়রানি হওয়ার সুযোগ নেই বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 22 জনের মতো ছিল তাদের ঘটনার সাথে সরাসরি জড়িত, তারা চিনতে পেরেছে। আর আরও এরকম পাইছে যে 50-60 জনকে তারা চিনতে পারে না, অনুমান করে বলছে আর কি। কেউ শুধু শুধু হয়রানির শিকার হবে না, এটা আমরা এলাকাবাসীকেও বলছি যে আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা যারা নিরপরাধ তারা তাদের কাজে ফিরে আসেন। নাদিরা সুলতানা, RTV।